আমাদের দেশে 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আপনার প্রিয় ঋতু কোনটা? বর্ষা। বাংলাদেশে সবচেয়ে বেশি বরফ পড়ে কোথায়? পরে বৃষ্টি হলে সব জায়গায় পড়ে। বাংলাদেশে সবচেয়ে বেশি বরফ পড়ে হচ্ছে ফ্রিজের মধ্যে। চাকরি খুঁজতে খুঁজতে শেষ। কে ফোন দিল? ওরে বাবা, বাসা মালিকের ফোন, ধরা যাবে না। আবার ফোন, আননোন নাম্বার, কোনো মেয়ের নাম্বার হতে পারে। হ্যালো, কি 6 মাস চলছে? এই তো আর 9 মাস হলেই তো ল্যান্ড করবে। জি 6 মাস মানে জি আসসালামু আলাইকুম। 6 মাস বাসা ভাড়া বাকি? ও জি, বাসার মালিক বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিয়ে দেবো। আর বলেন না, আমি তো পকেটে টাকা নিয়ে আপনাকে খুঁজছি। আমি জি, আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার বাসা ভাড়া আমি দিয়ে দেবো। কি আচ্ছা, ওই বটি এই বাসায় থাকলে বিল্ডিং মরমর করে? আচ্ছা, হয় ওকে বের করে দেবো। জি জি জি, ওকে বের করে দেবো। হ্যাঁ 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 জি, না দিতে পারলে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, আগে যেমন ছিল তেমন করেই আমরা বাসা ছেড়ে দেবো। জি জি জি, অবশ্যই। মালতী, মালতী, বরবটি আসো। বরবটি কোথায় গেলে? এদিকে আসো। কি হচ্ছে? আপনি এত উত্তেজিত কেন? মানে অবস্থা খুব খারাপ। অবস্থা আমি তো বুঝতেই পারতেছি। এই বাসা আমাদের ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে বটি, তুমি থাকো বলে খাট মরমর করে। বাসা মালিকের বাপদাদার 14 গোষ্ঠীর আমলের এই খাট, এই বাসার অবস্থা নাকি নড়বড়ে। তুমি যদি ওজন না কমাও, এই বাসা ছেড়ে দিতে হবে। আমি তো আগেই কইছিলাম, শোনে না। হ্যাঁ, তোমার ওজন কমাও, নাহলে বাসা ছেড়ে দিতে হবে। সম্ভব না ভাই, 6 বছরও সম্ভব না আমার। তাহলে আমাদের বাসা ছেড়ে দিতে হবে। ভাই যেমনে কইতাছেন, এই বাসা ছাড়াও সম্ভব না, এই বাসা এমনি থাকাও সম্ভব না, সবে অসম্ভব। কেন থাকা মানে ছাড়া সম্ভব না কেন? চলে যাবো। কারণ মালিকে মাত্রই আপনারে কইছে, তাই না, যে বাড়িটা যেমনে ছিল এমনি রাইখা এরপরে যাইতে হইব। কারণ যখন আমরা এই বাসায় আসছিলাম তখন 27টা তেলাপোকার 12টা ইঁদুর ছিল, এখানে ওইখানে ঝুল ছিল। এখন ওগুলা কই পাবো আমি? ও তাই তো, এই ওজন কমানো সম্ভব না, বাসা আগের মতো রাখাও সম্ভব না, এই দুটি তো কিছুই করা সম্ভব না। এমন একজনরে ডাকি, তার সাথে কপালের সাথে কপাল ঘুষলেই মনে করো ভাগ্য খুলে যাবে। এমন কে আছে? আরে এমন একজন আছে যে অসম্ভবকে সম্ভব করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সত্যি? সে বড় বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে পারে, মোটরসাইকেলে লাফ দিতে পারে, সে হার্ট খুলে তার সঙ্গে কথা বলতে পারে। ও কি কোন? হ্যাঁ। তাহলে আমার ক্রাশের হার্ট খুলে দেখাতে পারবো? একটা কাজ করি, তিনি আসলে তার সামনে, তিনি তো খুব ভিআইপি না, সিআইপি লেভেলের লোক, তার সামনে আমরা গরিব দুঃখী হওয়ার ভান করব। হ্যাঁ, কারণ তিনি দেখলেই, সাধারণ মানুষ দেখলে তাদেরকে দান খয়রাত করে। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি নাকি? তাহলে তুমিই থাকো, আমার দেখলে তো গরিব দুঃখী মনে হচ্ছে না। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, তোমার দেখলে তো বুঝবে তুমি অনেক খাওয়া দাওয়া করো। তাহলে আমি গেলাম, আমারও খানা টাকা পয়সা পাইলে আমার জন্য কিছু রাখো। সাজলাম আর কি এরকম করে। ঠিক আছে, যাও একটু প্রিপারেশন নাও, যাও আসো, তার সামনে আসতে চেঞ্জ করে আসবো? প্লিজ দ্রুত চেঞ্জ করতে হবে না। শোনো, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ভালো কিছু আয়োজন করো প্লিজ। তাকে কনভিন্স করতে পারলে আমাদের ভাগ্য খুলে যাবে। না, তিনি সেই লেভেলের লোক, শুরুতেই গরিব দুঃখী বোঝানো যাবে না, তিনি আবার রাগটাক করে চলে যেতে পারেন। ওকে, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। আজকে এমন একজন অতিথি আসবেন, তিনি একজন সিআইপি, জি, বিশিষ্ট ব্যবসায়ী। কিন্তু এটা তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের ফিল্মকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং নিয়ে গেছেন। বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক, একজন পরিচালক, একজন প্রযোজক, আমাদের প্রিয় মানুষ, চিত্রনায়ক অনন্ত জলিল। প্লিজ আসুন প্লিজ। ঈদ মোবারক। আমাদের আসলে যে আয়োজন, হঠাৎ আপনি এই দিকটায় কি মনে করে আসলেন? আমি তো আসছিলাম এখানে ঘুরতে। জি, বর্ষাকে রেখে আসলাম, বললাম যে তুমি একটু বসো, আমি একটু দেখি কফি পাওয়া যায় কিনা। আচ্ছা, এই জন্য আমি আসলাম। বাট এটা কি আপনাদের ম্যাচ না? হ্যাঁ জি, আমাদের ছাত্রাবাস, আমরা আসলে থাকি। প্লিজ বসেন ভাই। এই যে আপনাকে ওয়েলকাম করলাম এত সুন্দর করে, এটাকে এক কথায় কি বলে? এটা বলে এক কথায় ওয়েলকাম। এটা হচ্ছে মোস্ট ওয়েলকাম। না, তারপরে সেকেন্ডটা হচ্ছে মোস্ট ওয়েলকাম। ও আচ্ছা, সেকেন্ডটা মোস্ট ওয়েলকাম। এই যে আমি যেভাবে আপনাকে ডাকলাম, এটাকে বলে হচ্ছে হোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম। জি ভাইয়া, আমাদের দেশে 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আপনার প্রিয় ঋতু কোনটা? বর্ষা। বাংলাদেশে সবচেয়ে বেশি
বরফ পড়ে কোথায়? বাংলাদেশে তো বরফ পড়ে না, তবে কোথায় পড়ে? বৃষ্টি হলে সব জায়গায় পড়ে। ওকে, বাংলাদেশে সবচেয়ে বেশি বরফ পড়ে হচ্ছে ফ্রিজের মধ্যে। এবার আপনাকে বলতে চাই, বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে কোথায়? শ্রীমঙ্গল। এর চেয়ে সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে বাসায়। বিএফডিসিতে। ও। সবগুলো ফিল্মে শুটিংয়ে বৃষ্টি পড়েই। আপনাকে দাওয়াত করা হয়েছে, কিন্তু সাথে আমাদের ভাবিও গেলেন। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলা যেতে পারে একসাথেই যে অনন্ত মানি বর্ষা, বর্ষা মানি অনন্ত। হ্যাঁ, এটাই। তবে এটার একটা দারুণ লাইন আছে, সেটা হচ্ছে এ যে মেঘনা চাইতেই বৃষ্টি। ও, এ যে মানে অনন্ত জলিল, মেঘনা চাইতেই বৃষ্টি, বৃষ্টি You are মানে বর্ষা। really excellent.